হে নবী আপনি বলুন, আল্লাহ যদি ইচ্ছে করেন দিনটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত টেনে নিতে পারেন, আর রাত আসবে না। মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত আমি লম্বা করে দেই, তাহলে কে আছে এমন যেই দিনকে বিদায় করে দিয়ে রাতের আধার এনে দিয়ে তোমাদেরকে ঘুমাবার মতো আরাম করে দেবে, আরামের পরিবেশ সৃষ্টি করে দেবে? এমন কেউ আছে নাকি? আছে কেউ? তাহলে ক্ষমতা কার? সেজন্য শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। বান্দরের না মানুষের? এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আদম হইছেন কি দিয়ে? মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, আমি প্রথমেই বলেছি, আপনারা লক্ষ্য করুন, এই কোরআন তাবিজের কিতাব নয়, এই কোরআন তদবিরের কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। সবকিছু আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কোন জিনিস বাদ দেন নাই। আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছে? সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনদিন। মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমাম দিয়া। কি দিয়ে? কি দিয়ে? ইমাম দিয়ে। এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন, না বাবা, আমি সাপের মুরিদ বানাই না। কয় যে, না হুজুর, বহুত আশা করে আসছি, গল্প তো, বহুত আশা করে আসছি, আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজগার এভাবে করবা, কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে বিয়া কাইত হয়ে ধানুয়া জমিন, ধানের জমিন, প্যাডি লাইন, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ধে নেবে কি দিয়া দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি। ওইটা যে সাপ সে তো বুঝে না, সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারা, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে, আরে বাবা, তুই আমারে দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টার পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়ে যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির। বলছে, হুজুর কি যে জিকির শিখাইলেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকির আজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শুনাইল। আচ্ছা, তা তুমি কিছু করলা না? কয়, হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন, বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, শুধু ফস করে উঠতে 3 লাখ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শেখো, আল্লাহর কাছে বুদ্ধি কামনা করো, এটা তিনি এক জায়গাও বলেন নাই। বলেছেন, আমার কাছে দোয়া চাও, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আবার বলেন, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। শয়তান ছিল বুদ্ধিজীবী, আদম আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী। শয়তান সুদ্দা। আল্লাহ পাক যখন সকলকে বললেন, উসজুদু লিআদামা, সবাই মিলে আদমরে সেজদা দাও, ফাসাজাদু, সবাই মিলে সেজদা করলো, ইল্লা মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কপাল পুড়লো, জম্মের পোড়া। রাসূলুল্লাহ হযরত আয়েশা বলেন, রাসূলের স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে, ঘরে খাবার নাই, চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব কারো হয় নাই। বৃদ্ধরা ভাতা পেয়েছেন, বয়স্করা ভাতা পেয়েছেন, শিশুরা দুধের পয়সা পেয়েছে, মা পয়সা পেয়েছেন,
ঘরের দরজা খুলে সুযোগ পেয়ে গেছে লোকেরা ঘুমাবার। আল্লাহ তাআলা বলছেন ইসলামের যখন বিজয় আসবে, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখতে পাবে ইসলামের বিজয় এসেছে, তখন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে ইসলামে গ্রহণ করবে, ইসলামে প্রবেশ করবে। তাই হলো, চতুর্দিক থেকে মুসলমানরা আসতে লাগলো। রাসূলুল্লাহর ইন্তেকালের আগ মুহূর্তে দেখা গেল পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কাফের ছিল না। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের, নামাজ পড়েছো কিনা। নামাজ কবুল, সব নেক আমল কবুল। নামাজ কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারি? পারবো ওয়াদা করতে? হাদিস শরীফ এসেছে, রাসূলের কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলায় এসে কাঁদতেছিলেন রাসূলের সামনে। রাসূল প্রশ্ন করলেন, আবু হুরায়রা এত রাতে তুমি কাঁদো কেন? তিনি বললেন, আমার মা আমাকে মেরেছে। তো মা তোমাকে মারলো কেন? তুমি কি কোনো বেয়াদবি করছো? না, বেয়াদবি করি নাই। তো মারলো কেন? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে দেরি হয়েছিল। আমার মা আমাকে জিজ্ঞেস করলো, এত রাত কোথায় ছিলি? আমি আপনার নাম বললাম। আমার মা কাফের, মুশরিকা, মুসলমান হয় নাই। আপনার নাম শুনে আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল। আমার মা আমাকে মারা শুরু করে দিল আর বলল, হয় আমার বাড়ি ছাড়বি, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছাড়বি। আমি বললাম, মা, তোমার হাতে যত শক্তি আছে সব শক্তি দিয়া তুমি আমারে পিটাও, মারো, আমি তোমার বাড়ি ছাড়তে পারি, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়তে পারি না। নবীজি মক্কা থেকে মদিনা শরীফ চলে গিয়েছিলেন, নামাজ পড়তেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মন বলতেছিল যদি আল্লাহ তাআলা আমাকে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন তাহলে বড্ড খুশি হতাম। এজন্য তিনি হাত তোলেন না, এজন্য তিনি মুখ দিয়েও বলেন না, মনে মনে চিন্তা করেন জিবরাইল যদি আসতো। একদিন তিনি জোহরের নামাজ পড়ছেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন, এমন সময় জিবরাইল নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী হে, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আমার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার মনের ইচ্ছা আপনি কাবার দিকে, মক্কার দিকে ফিরে নামাজ পড়বেন। আপনার ইরাদা পুরা হয়ে গেছে, নামাজের বাকি অংশ মক্কার দিকে ফিরে আদায় করুন। সুবহানাল্লাহ। দেখলাম যে আমরা হচ্ছে এমন এক নবীর উম্মত যে তিনি এমন শক্তিশালী ছিলেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মুখ দিয়ে বলা লাগে না, মনে মনে দোয়া করলেও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। লোকেরা আমাকে প্রশ্ন করে যে আপনি পীর মুরিদি করলেন না কেন? তাহলে তো আমরা মুরিদ হইতাম। অনেকে বলে, সিলেটে বহুবার আমাকে বলেছে যে পীর মুরিদি করেন, আমরা মুরিদ হই। শুধু সিলেট না, বাংলাদেশে বহু জায়গায় বলেছে যে পীর মুরিদি করেন না কেন। আমি করতেও পারি, কারণ আমার আব্বা এবং আমার চাচা দুজনই ফুরফুরার হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। হাজার হাজার মুরিদ তাদের আছে। কয়ে পীর মুরিদি করলেন না কেন? আর এত ইসলামী দল থাকতে আপনি জামাত ইসলামী করেন কেন? এই প্রশ্ন করলো। তা আমি এই প্রশ্নের জবাব দিতে দিতে শেষ পর্যন্ত বই লিখলাম, আমি কেন জামাত ইসলামী করি। এটা একটি বই, 250 পৃষ্ঠার বই। এসব বইপত্র আপনাদেরকে সংগ্রহ করার তৌফিক দান করুন। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো তু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ফু দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন,
আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন। পোড়া তো দূরের কথা, জামাও পরে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশমন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। মাছ ধরার জন্য খালটা উত্তর এবং দক্ষিণ দিকে প্রবাহিত। উত্তর দিকের পানি বালতি ভরে ভরে দক্ষিণ দিকে ফেলতেছিল মাছ ধরার আশায়। সন্ধে নাগাদ পানি ছেচে তারপর পেছনের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, সামনেও যত পানি পেছনেও তত পানি। আচ্ছা, এই কষ্ট করলো অথচ পিছনের পানি কমলো না, এর কারণটা কি আপনারা বের করতে পারেন? কি? বাঁধ দেয় নাই, বাঁধ দেয় নাই, মাঝখানে বাঁধ দেয় নাই বলে সারাদিনের পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমরা আমাদের জীবনে যদি আদর্শিক বাঁধ না দেই, ঈমানকে পোক্তা করার, আমল করার বাঁধ সৃষ্টি যদি না করি, তাফসীরের মাহফিলে আনাকুম জানাকুম, জানাকুম আনাকুম, এভাবেই চলবে, পণ্ডশ্রম হবে, আমরা বলে যাব, আপনারা শুনে যাবেন, ফায়দা হবে না। আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না, এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, ওরে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই। এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। গোটা জাতি জাহান্নামে যায়, সেজন্য ভ্রুক্ষেপ করে নাই। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। হক কথা বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। জাতি, আমার রসুল তো মক্কার রসুল না শুধু, মদিনার রসুল না শুধু, আরবি ভাষা ভাষীদের রসুল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলে। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও,
উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।